ওয়াশিং পাউডার নির্মা। বিজ্ঞাপনটা মনে আছে নিশ্চয়ই সকলে। একসময় সাইকেলে করে বাড়ি বাড়ি বিক্রি করা হতো এই ডিটারজেন্ট পাউডার। বিক্রি করতেন কোম্পানির ফাউন্ডার স্বয়ং। শুরুতে এই ডিটারজেন্ট পাউডারের দাম রাখা হয় কেজি প্রতি মাত্র 3 টাকা। কিভাবে এত জনপ্রিয় হলো এই ডিটারজেন্ট কোম্পানি? ইচ্ছে শক্তির জোর থাকলে পৃথিবীতে সব স্বপ্ন পূরণ হওয়া সম্ভব। আজকে সে গল্পই বলবো তোমাদের। নমস্কার, আমি সায়ন্তী। আজ শোনাবো করসন ভাই প্যাটেলের জীবন যুদ্ধের গল্প, যিনি ছিলেন নির্মা গ্রুপের প্রতিষ্ঠাতা। করসন ভাই খদিদাস প্যাটেল জন্ম হয় 1945 সালে। পাকিস্তানি সীমান্তে উত্তর গুজরাতের রূপপুর নামের একটি ছোট্ট গ্রামে কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। বর্তমানে তিনি একজন সফল ব্যবসায়ী, শিল্পপতি এবং নির্মা গ্রুপের ফাউন্ডার। 2024 সালের হিসেব অনুযায়ী নির্মা গ্রুপের মোট সম্পত্তির পরিমাণ 9 বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ 74,792 কোটি টাকা। তবে শুরু থেকে এই জার্নিটা এতটা সহজ ছিল না। 21 বছর বয়সে কেমিস্ট্রিতে বিএসসি ডিগ্রি অর্জনের পর শুরু হয় তার প্রথম কর্মজীবন আহমেদাবাদের নিউ কটন মিলসে ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসাবে, যা একসময় লালভাই গ্রুপের অধীনে ছিল। পরবর্তীতে গুজরাট সরকারের ভূতত্ত্ব ও খনিজ বিভাগেও কাজ করেন তিনি। কিন্তু কোথাও যেন একটা অতৃপ্তি তাড়া করে বেড়াচ্ছিল তাকে। অভাবের সংসারে রোজগারি যখন শেষ কথা, তখন কিসের অতৃপ্তি তাড়া করে বেড়াচ্ছিল করসন ভাইকে? মনে হয় নিজের পায়ে নিজের ব্যবসা দাঁড় করানোর পোকা তাকে তাড়া করে বেড়াচ্ছিল শুরুর দিন থেকে। 1969 সালে তিনি মাত্র 24 বছর বয়সে নিজের বাড়ির পেছনে 10x12 ফুটের ছোট্ট একটি ঘরে ফসফেট মুক্ত ডিটারজেন্ট পাউডার বানাতে শুরু করেন। তিনি প্যাকেট বানিয়ে সাইকেলে চড়ে অফিসে যেতে যেতেই বাড়ি বাড়ি সেগুলো বিক্রি করতেন। প্রথম থেকে তিনি প্রতিদিন মাত্র 15 থেকে 20টি প্যাকেট সাইকেলে করে বাড়ি বাড়ি বিক্রি করতেন। পণ্যটির দাম নির্ধারণ করে কেজি প্রতি মাত্র 3 টাকা। তখনকার বাজারের অন্যান্য ব্র্যান্ডের তুলনায় যা 1/3 মাত্র। ডিটারজেন্টও তৈরি হলো, কিন্তু কি নাম দেবেন তার এই ব্র্যান্ডের? প্রিয় কন্যা নিরুপমার নামের সাথে মিলিয়ে ব্র্যান্ডের নাম রাখলেন নির্মা। দুঃখজনকভাবে নিরুপমা এক দুর্ঘটনায় প্রাণ হারায়, কিন্তু তার স্মৃতি নির্মা ব্র্যান্ডের নাম হয়ে দাঁড়ায়। তখনকার সময়ে অনেক বড় বড় বহুজাতিক কোম্পানির টাকা পয়সার প্ররোচনার বিপরীতে নির্মা দাঁড়ায় সাধারণ মানুষের কাছে কম দাম, ভালো মান ও মানি ব্যাক গ্যারেন্টির সুবিধার কারণে। নির্মা দ্রুতই উৎপাদন এবং কাঁচামালের ব্যয় কমাতে ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন কৌশল চালু করে। নিজস্ব উৎপাদন ও সরাসরি ডিস্ট্রিবিউশন ব্যবস্থার কারণে এটি লাগাতার স্বল্প মূল্যে ভালো মানের পণ্য সরবরাহ করতে সক্ষম হয়। ধীরে ধীরে দুধ সে সফেদি নির্মা সে আই, সবকি পছন্দ নির্মা, এই জিঙ্গেলটি গুজরাট এবং মহারাষ্ট্রের প্রতিটি মহিলার মুখে মুখে ছড়িয়ে পড়ে। তারপর আস্তে আস্তে এর ব্যাপ্তি হয় সারা ভারত জুড়ে। বিজ্ঞাপনের প্রচার খুব সীমিত বাজেটে হলেও তা বিশাল প্রভাব ফেলে। প্রায় 1 দশকের মধ্যে নির্মা হয়ে ওঠে ভারতের সবচেয়ে বেশি বিক্রিত ডিটারজেন্ট এবং সোপ ব্র্যান্ড। শুধু ডিটারজেন্টেই থেমে থাকেননি নির্মা গ্রুপ। সময়ের সাথে সাথে বাথ সোপ, বিউটি সোপ, শ্যাম্পু, টুথপেস্ট, সোডা অ্যাশ ও কেমিক্যালস, এমনকি সিমেন্ট এবং হেলথ কেয়ার শিল্পেও প্রবেশ করে। তবে সকল প্রোডাক্টই যে সফল হয়েছে এমনটা নয়। শিক্ষাক্ষেত্রে অবদান রাখতে 1995 সালে নির্মা ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রতিষ্ঠা করেন, যা 2003 সালে নির্মা ইউনিভার্সিটিতে পরিণত হয়। 2004 সালে নির্মা ল্যাবস নামে উদ্যোক্তা প্রশিক্ষণ প্রকল্প চালু করেন। তিনি নির্মা ফাউন্ডেশন, নির্মা মেমোরিয়াল ট্রাস্ট এবং চানাসমা রূপপুর গ্রাম বিকাশ ট্রাস্টের মাধ্যমে বিভিন্ন সমাজসেবামূলক কাজ পরিচালনা করেন। কিন্তু একটা সময় পরে যখন বাজারে নতুন নতুন ডিটারজেন্ট কোম্পানি আলাদা আলাদা বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে আসতে শুরু করে, তখন তাদের সামনে নির্মা গ্রুপ কিছুটা মুখ থুবড়ে পড়ে। এরিয়াল এবং সার্ফ এক্সেলের মতো ব্র্যান্ড যখন সামনে আসে, তখন তাদের কাছে কিছুটা পিছিয়ে থাকে নির্মা গ্রুপ। এই ব্র্যান্ডগুলো তাদের পণ্যের গুণমান এবং বিপণন কৌশল উন্নত করেছিল, যা নির্মা গ্রুপের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল। নির্মা তার মূল ব্যবসায় অর্থাৎ ওয়াশিং পাউডারের ওপর খুব বেশি মনোযোগ দিয়েছিল এবং নতুন পণ্য ও প্রযুক্তি উদ্ভাবনে পিছিয়ে ছিল। অন্যদিকে অন্যান্য কোম্পানিগুলো বিভিন্ন মূল্য পয়েন্টে পণ্য সরবরাহ করে এবং ব্যবসায় নতুনত্ব আনতে থাকে। নির্মা শুধুমাত্র ভ্যালু ফর মানি
এই বিষয়ের উপর বেশি গুরুত্ব দিয়েছিল, সেটা একসময় তাদের কাছে ক্ষতিকর প্রমাণিত হয়। পুরনো বিপণন কৌশল এবং বিজ্ঞাপনের অভাবে নির্মা গ্রুপ হারাতে থাকে তাদের পুরনো বাজার এবং জনপ্রিয়তা। তবে করসনভাই প্যাটেলের এই অদম্য লড়াই ভারতবর্ষের ব্যবসার ইতিহাসে আজীবন নজির হয়ে থাকবে। কিন্তু কথায় আছে, যুগের সাথে তাল মিলিয়ে চলতে না পারলে পিছিয়ে পড়তে হয়। নির্মা গ্রুপ যেন তারই একটি উদাহরণ। 2009 সালে করসনভাই উদ্যোগ রত্ন সম্মান লাভ করেন। তিনি দুবার ভারতের ডেভেলপমেন্ট কাউন্সিল ফর সোপস অ্যান্ড ডিটারজেন্টসের চেয়ারম্যান ছিলেন। 2010 সালে তাকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়। আপনার বাড়িতে কি এখনো ব্যবহার করা হয় নির্মা গ্রুপের কোনো প্রোডাক্ট? আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকমই আরো অনেক গল্পের আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে, আর আমাদের ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবেন না। বিয়ন্ড দ্য অবভিয়াস, দৃশ্যের আড়ালে লুকিয়ে আছে।